আমার নামের আগে বলা হয়েছে যে সংবিধান সংস্কার করতেছে। হ্যাঁ, সংবিধান সংস্কার কাজে প্রস্তাবনা দেওয়ার জন্য আমাকে ওরা ডেকেছে। আমি নিজে প্রস্তাবনা দিয়েছি, ওলামা একরাম যত প্রস্তাবনা আমার কাছে দিয়েছে আমি সেগুলো পেশ করেছি। দেশের বাইরেও যেমন আল আজহার ইউনিভার্সিটি থেকে, মিশরের জামিয়াতুল আজহার, সেখান থেকে সেখানকার শিক্ষার্থীরা তারাও আমার কাছে সংস্কার করে একটা সংবিধান পাঠিয়েছে। কাজ করছি। আগেও 13 থেকে সংবিধান নিয়ে আমি কাজ করে আসছি। 11তে আপনাদের মনে আছে কিনা, 11তে যখন বাংলাদেশের সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়েছিল একটা হিন্দুকে, যার নাম কি সুরঞ্জিত সেনগুপ্ত, কালো মানিক। আল্লাহর গজব পড়ছে। তার নেতৃত্বে সংবিধানে মারাত্মক ধরনের 3টা কাজ করা হয়েছিল। 32 বছর ধরে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটা মুছে দিয়েছে, আউট অফ কনস্টিটিউশন করে দিয়েছে। 32 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল। মূলনীতিতে তাও আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে। এটা কেবল একটা মালউন, একটা অভিশপ্ত হওয়ার কারণেই সম্ভব হয়েছে। আর যারা দায়িত্ব দিয়েছে তারাও অভিশপ্ত হয়েছে। অথচ কত বুজুর্গ হয়ে যায় দেখেন, ওদের লোকদেরকে বিভ্রান্ত করবার জন্য কি বলে, তাহাজ্জুদ পড়ে, আবার কোরআন শরীফ না পড়ে বলে জায়নামাজ উঠায় না। তাহাজ্জুদ পড়ে যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে, সে আল্লাহর উপর ভরসা না থাকলে তাহাজ্জুদে কি কাজ হবে? আবার তারা দলিল দিয়েছে কোরআন দিয়ে, কি কয় লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এক মুরিদ তার পীরকে গিয়ে বলতেছে, হুজুর প্রত্যেক দিন 100 বার আয়াতুল কুরসি পড়ি। এমন করলে হবে না, আমি চা খাইতে পাবো না। তো পীর বলে, কি রে, আমি 5 ওয়াক্ত নামাজের পড়ে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না, আর তুই 100 বার আয়াতুল কুরসি পড়স কেমনে? দেখি একটু শোনা তো দেখি। তোর পকেট থেকে তসবিহ বের করছে, কুরসি 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 কুরসি। কুরসি মানে কি? গদি, গদি, চেয়ার, চেয়ার। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর কুরসির বর্ণনা আছে না নাই? আচ্ছা, ওরা কোরআন শরীফ পড়ে কেমনে জানেন? ওই সকালে উঠাই কুরসি কুরসি, গদি বাঁচাও জপতে থাকে। মানে লাকুম দীনুকুম ওলিয়া দিন সূরা কাফিরুনের আয়াত মক্তবের বাচ্চাটাও জানে। 11তে 3 নাম্বার যে কাজটা করেছে, সংবিধানে নিয়ে এসেছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। আল্লামা মুফতি আমিনী কতটা ব্যথা পেয়েছিলেন তোমরা জানো না। এই গৃহবন্দী থাকা অবস্থায় মুফতি আমিন রহিমাহুল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। যেই সংবিধানে কুফরি মতবাদ আসবে আর যেই সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকতে পারে না, সেই সংবিধান মুসলমান গ্রহণ করতে পারে না। আজকে বাংলাদেশের সংবিধানে 4-4টা ইজম আছে, 4-4টা মতাদর্শ আছে, 4-4টা ধর্মমত আছে। একবার খেয়াল করে দেখো আমার দেশের সংবিধান, এটা কেমন সংবিধান একটু চিন্তা করে দেখো। এখানে ডেমোক্রেসি, গণতন্ত্র আছে, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ আছে, এখানে সোশ্যালিজম, সমাজতন্ত্র আছে, এখানে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ আছে। 4-4টা কুফরি বাতিল মতবাদ দিয়ে এই সংবিধান করা হয়েছে। সেই সংবিধান দিয়ে দেশ পরিচালনা হচ্ছে। আল্লাহর কসম করে বলি, পরিবর্তন হলেই দেশে শান্তি আসবে না। সিস্টেম পরিবর্তন করতে হবে, সংবিধান পরিবর্তন করে এমন সিস্টেম তৈরি করতে হবে, এমন সিস্টেম আনতে হবে চোর যাতে চুরি করতে না পারে। 53 বছরে অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। 53 বছরে চুরি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই। এই সিস্টেমে পরিবর্তনের পরে যদি এই সিস্টেমে নতুন কেউ আসে, সেও চুরি বন্ধ করতে পারবে না।
চারটা ইজব। আফসোস, আফসোস ওলামাদের ছাত্র সমাজের জন্য, তোমাদের কোথায় রেখে যাচ্ছি আমরা? আজকে মুফতি আমিন রাহিমাহুল্লাহ হাফিজ হুজুর বেঁচে থাকলে এত বড় পরিবর্তনের পরে ওনারা ঘরে ফিরে যেতেন না যতক্ষণ না মুসলমানের সংবিধান মুসলমানরা গ্রহণ করে